হাই জব সিকার ফ্রেন্ড, আজকে ফ্র্যাকশন রিলেটেড একটি ম্যাথ শিখব। যে ম্যাথটিতে আমরা শুধু ফ্র্যাকশন দেখেই এই টাইপের ম্যাথ সমাধান করার পদ্ধতি শিখে নেব। হ্যাঁ, এটি বলে রাখি, সেটি হচ্ছে আপনার কাছে আমার একটি থ্যাঙ্কস প্রাপ্য হয়ে দাঁড়াবে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পরে, কেননা আপনি নতুন কিছু শিখতে চলেছেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। কে বলা হচ্ছে এক ব্যক্তি তার আয়ের 3/4 অংশ ব্যয় করেন। তার সঞ্চয় আয়ের শতকরা হার বের করতে বলা হয়েছে। দেখেন, এই টাইপের ম্যাথ আমরা শুধুমাত্র ফ্র্যাকশনকে টার্গেট করেই উত্তর করে ফেলতে পারি। কিভাবে দেখে আসি। এই ম্যাথে একটি মাত্র ফ্র্যাকশন রয়েছে, সেটি হচ্ছে 3/4। এখন এই ফ্র্যাকশনকেই আমরা ডিপেন্ড করব উত্তর দ্রুত করার ক্ষেত্রে। কিভাবে দেখেন, বাংলা কথায় ওই ফ্র্যাকশনের পাশে ফ্র্যাকশন সম্পর্কে কি বলা হয়েছে খুব মনোযোগ সহকারে খেয়াল করেন। বলা আছে যে আয়ের 3/4। ক্লিয়ার? এখন আমি যেটি বলতে চাচ্ছি খুব ভাইটাল জায়গা এখানেই, সেটি হচ্ছে বাংলা কথায় র যুক্ত শব্দটি হচ্ছে নিচের হবে। ওকে, অর্থাৎ আয়ের সাথে দেখেন র যুক্ত আছে, তাহলে এই ইনকাম অর্থাৎ আয় হচ্ছে 4 টাকা, আর বাকিটা হচ্ছে এক্সপেন্স, সেটি হচ্ছে 3 টাকা। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছেন। অর্থাৎ এই ফ্র্যাকশন দেখে আমাদের বুঝতে হবে যে কোনটি কোন টাকা। 4 টাকা হচ্ছে ইনকাম, 3 টাকা হচ্ছে এক্সপেন্স। ওকে, এখন সেভিংস কত আমরা কমন সেন্স দিয়ে ব্যবহার করলেই আমরা সেভিংস কত বলতে পারি। আরও একটু দেখে আসি, সেভিংস সমান কত ফ্রেন্ড? সেভিংস সমান হচ্ছে ইনকাম মাইনাস এক্সপেন্স। ওকে, যেহেতু আমাদের ইনকাম 4 টাকা, এক্সপেন্স 3 টাকা, তাহলে বিয়োগ করলেই উত্তর আসছে কত? 1 টাকা। 4 টাকা থেকে 3 টাকা বাদ দিলে 1 টাকা থাকে, অর্থাৎ 1 টাকায় হচ্ছে সেভিংস। ক্লিয়ার? এখন প্রশ্নে চাওয়া হয়েছে যে এই যে সঞ্চয় আয়ের শতকরা কত। দেখেন, আবারও ওই আয়ের সাথে র যুক্ত আছে, অর্থাৎ ফ্র্যাকশন ইউজের ক্ষেত্রে ওই 4 টাকা হচ্ছে নিচে হবে, আর সেভিংস কত আমাদের? 1 টাকা। উত্তর হয়ে গেল। ক্লিয়ার? এখন দেখেন, আমাদের অপশনের উত্তরগুলো পার্সেন্টেজে আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এর সাথে আমরা 100 দিয়ে গুণ করলেই আমাদের ফ্র্যাকশন টু পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেল। তাহলে কেটে দিলে কি হয়? 4 25 100, 25 একে 25, অর্থাৎ 25% হচ্ছে এই প্রশ্নের উত্তর। ক্লিয়ার? আশা করছি খুবই মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে বুঝে ফেলেছেন নিশ্চয়। তারপরেও আমি রিপিট করি, যার সাথে র যুক্ত আছে সে হবে নিচের টাকা, আর ওপরেরটা হচ্ছে বাকি টাকাটা। অর্থাৎ শব্দে বলা হচ্ছে, যেহেতু এক্সপেন্সের কথা, এক্সপেন্স 3 টাকা, ইনকাম হচ্ছে 4 টাকা, তাহলে সেভিংস হচ্ছে বিয়োগ করলে আয় থেকে ব্যয় বাদ দিলে সেভিংস থাকে, সঞ্চয় থাকে আর কি। সঞ্চয় 1 টাকা। আপনি যখন অঙ্ক পড়তে থাকবেন এই টাইপের ম্যাথ পেলেই, তখন তো আপনি সেভিংস কত টাকা অনায়াসে বের করতে পারবেন। পারবেন না? অবশ্যই পারবেন। এখন প্রশ্নে কার সাপেক্ষে কি বলা হচ্ছে? দেখেন, প্রশ্নে বলা হচ্ছে আয়ের সাপেক্ষে সঞ্চয় কত, তাহলে আয়ের সাথে আবারও র যুক্ত আছে, তার মানে ও নিচে হর, আর ওপরে হচ্ছে সঞ্চয় আমাদের 1 টাকা, ইনকাম 4 টাকা, 1/4। এখন এখানে আবার 100 কি করে নিয়ে আসতে হলো? 100 নিয়ে আসতে হলো আমাদের পার্সেন্টেজে কনভার্ট করার জন্য। যেহেতু 1/4 ফ্র্যাকশন টাইপের হয়ে আছে, একে পার্সেন্টেজে কনভার্ট করতে হয়েছে। এখন আপনি যখন অ্যাডভান্স লেভেলের ম্যাথ করবেন, প্রো লেভেলের ম্যাথ শিখবেন, তখন কিন্তু আপনাকে এইভাবে কাটাকাটি করার প্রয়োজন হবে না। তখন কি হবে? তখন আপনি 1/4 এই ফ্র্যাকশন দেখলেই আপনি কত পার্সেন্টেজ হবে আপনি অটোমেটিক করতে পারবেন। 1/4 দেখলেই আপনি 25 করবেন, 1/5 দেখলে
পার্সেন্ট করতে পারবেন, 1/10 দেখলে 10% করতে পারবেন। অটোমেটিক আপনার মাথায় গেঁথে থাকবে কিভাবে ফ্র্যাকশনগুলো কনভার্ট হবে পার্সেন্টেজে এবং পার্সেন্টেজ থেকে ডেসিমেলে। যা হোক, সেগুলো খুবই অ্যাডভান্স লেভেলের কথা। আপনাকে ভালোভাবে ফাস্ট ম্যাথ করতে হলে ওই টাইপের নলেজ আপনাকে গ্যাদার করা লাগবেই। তো আশা করছি এই দ্রুত করার ক্ষেত্রে আপনিও এইভাবে নিজেকে গড়ে তুলবেন, কারণ ফাস্ট অঙ্ক করতে না পারলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা ওই সম্ভাবনায় থেকে যাবে, হাতের নাগালে আর পাবেন না। তো আজকের ভিডিওটি যদি আপনার কাছে সত্যিই ভ্যালুয়েবল হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি করা আমার জন্য সার্থকতা আছে। যা হোক, যদি ভ্যালুয়েবল হয়েই থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করতে তো ভুলবেনই না। আর ম্যাথ প্র্যাকটিস করুন রাইট ওয়েতে, যাতে করে আপনি প্রপার টাইম ইউজ করে সময় মতো ম্যাথগুলোর সলিউশন করে আসতে পারেন প্রেশার ফ্রিভাবে। তো আজকের ভিডিওটি আজকে ইতি টানতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ম্যাথ করবেন ভালো মতো। আল্লাহ হাফেজ।